প্রথমে কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাসিটিল থেকে সিস টু বিউটিন কী করে তৈরি করবে। তো প্রথমে দেখো সিস টু বিউটিনে যদি তোমরা সংকেতের দিকে তাকাও তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে, দেখো CH3 C ডাবল বন্ড C CH3 হাইড্রোজেন এখানে এই হচ্ছে সিস টু বিউটিন। তো এক্ষেত্রে দেখো তোমার কার্বন সংখ্যা যেটা দেওয়া আছে সেটা কিন্তু 4টা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তোমার 2টো কার্বন বিশিষ্ট অ্যাসিটিল থেকে কী করতে পারে, সিস টু বিউটিন তৈরি করার জন্য কার্বন সংখ্যা বাড়াতে হবে। তাহলে চলো প্রথমে আমি অ্যান্সারটা করে দেখাচ্ছি কীভাবে হয়। তো প্রথমেই তোমরা কী করবে, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এখানে যে অ্যাসিটিলিন আছে, এই অ্যাসিটিলিন যেটা, সেই অ্যাসিটিলিনকে তোমরা প্রথমেই কী করবে, এখানে আগে 2 মোল NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিয়ে দেবে, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া দিয়ে দেবে। ঠিক আছে, এটা তুমি একবারেও দিতে পারো একসঙ্গে, না হলে আরেকটা স্টেপ করবে যেটা আমি এখন করে দেখাচ্ছি। দেখো 2 মোল দিয়ে দিলে কী হবে, এটা লবণ তৈরি হয়ে যাবে, NaC ট্রিপল বন্ড C Na তৈরি হয়ে যাবে। তো এরপর কি করবে, তুমি এখানে আবার 2 মোল CH3I দেবে, 2 মোল CH3I, এটাও কিন্তু 2 মোলই দেবে। তুমি কিন্তু এই দুটো স্টেপ একসঙ্গেও লিখতে পারো, 2 মোল NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়ে 1 নম্বরে, 2 নম্বরে এটা দিয়ে দিতে পারো, তাহলে এটা কিন্তু তৈরি হবে এটা। এরপরে কি করবে, এই যেটা তৈরি হলো, তো এক্ষেত্রে তোমরা যে 2 মোল তৈরি হওয়ার পর এখানে তুমি যেটা পাবে সেটা হলো কি CH3 C ট্রিপল বন্ড CH3, অর্থাৎ বিউটাইন পেয়ে গেলে। বিউটাইন থেকে তোমাকে বিউটিন করতে বলেছে, তাহলে তুমি কি করবে, এই বিউটাইনকে করার জন্য তুমি এখানে লিন্ডলার অনুঘটক দেবে, আর এখানে হাইড্রোজেন দিয়ে দেবে। তো লিন্ডলার আর অনুঘটক যদি আমরা হাইড্রোজেন দিই তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের যেটা চেয়েছে সেই সিস টু বিউটিন, সেটা পেয়ে যাব। এবার এই প্রসঙ্গে বলে রাখি, এই সিস টু বিউটিন যেভাবে তুমি তৈরি করলে, তো সেইভাবেই সিস টু বিউটিন যেভাবে তৈরি করলে সেভাবেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো সিস টু বিউটিন যেটা, তার মতোই কিন্তু আমরা এখানে ট্রান্স টু বিউটিনও তৈরি করতে পারি। ট্রান্স টু বিউটিন যেটা দেওয়া আছে, তাহলে ট্রান্স টু বিউটিন যদি তৈরি করতে চাই তাহলে এখান পর্যন্ত একই, প্রথম যে দুটো স্টেপ আছে সেটা কিন্তু একই, অর্থাৎ এখানে অ্যাসিটিলিন থেকে আগে 2 মোল NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিলে তাহলে এটা তৈরি হবে, তারপরে আবার 2 মোল CH3I দিলে, তাহলে এখান পর্যন্ত একই, এখান পর্যন্ত প্রত্যেকেরই একই, এই পর্যন্ত কিন্তু সিস তৈরি করো আর ট্রান্স তৈরি করো দুটোর ক্ষেত্রেই একই। শুধু কি এর ক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে এখান থেকে যদি ট্রান্স করতে চাও তাহলে তুমি এখান থেকে একটু পথটাকে জাস্ট বদলে দেবে, এখানে তুমি তখন রিয়েজেন্ট যেটা, সেই রিয়েজেন্টটা কিন্তু এখানে তোমাকে শুধু Na আর তরল অ্যামোনিয়া দিয়ে দেবে, Na আর NH3 লিকুইড দিয়ে দেবে, তাহলে কিন্তু এখানে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা বদলে গিয়ে তোমার তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে সিসের বদলে তখন তৈরি হয়ে যাবে ট্রান্স তৈরি হয়ে যাবে। এখানে Na যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে ট্রান্স তৈরি হবে তখন, অর্থাৎ কি তখন কিন্তু CH3 এখানে হাইড্রোজেন এখানে তখন কিন্তু ট্রান্স তৈরি হবে। তাই যদি তোমাকে বলে যে সিস টু বিউটিনের বাদে যদি তোমাকে এরকম কোশ্চেন করে যে ট্রান্স তৈরি করো, তাহলে তুমি এটা যদি ট্রান্স ফর্মে তৈরি করতে চাও তাহলেও কিন্তু তুমি একইভাবে প্রথমটা থেকেই অ্যাসিটিলিন থেকে তুমি আগে করবে বিউটাইন তৈরি করবে, অর্থাৎ কি এখান থেকে দুজনকেই এখান পর্যন্ত আসতে হবে, তারপর দুটো পথ আলাদা, একটা লিন্ডলার অনুঘটক দিয়ে, আরেকটা তোমার হচ্ছে Na লিকুইড অ্যামোনিয়া দিলে সবসময় মনে রাখবে এখানে ট্রান্স তৈরি হয়, অর্থাৎ এখানে তৈরি হবে ট্রান্স, আর এটার ক্ষেত্রে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সিস প্রোডাক্ট তৈরি হবে। এই হচ্ছে তোমাদের